আমাকে অনেক আগে একবার সিলেক্টরে প্রপোজাল করছিল, তখন আমি বিজনেস নিয়ে, আমাদের ফ্যামিলি বিজনেস অনেক বড়, তো তখন আসা হয়নি। রাহুল দ্রাবিড়, টেন্ডুলকার, গাঙ্গুলি, মানে এদেরকে বল করবো, এটাই তো বিশাল ব্যাপার ছিল আমার কাছে। ইন্ডিয়ার প্লেয়ারটার নাম মনে আছে? রমেশ, কি জানি না আগে, সদাগোপাল। রমেশ, জি। দেখ, ওই স্মৃতিটা কেমন, মানে প্রথম টেস্টে, মানে ওই সময় তো খেলার আসলে টেস্ট, অভিষেক টেস্টে খেলছেন, এইটা একটা বড় একটা বিশাল ব্যাপার ছিল। আর টপ ওয়ার্ল্ডের সব টপ প্লেয়াররা ছিল তখন ইন্ডিয়ার। রাহুল দ্রাবিড়, টেন্ডুলকার, গাঙ্গুলি, মানে এদেরকে বল করবো, এটাই তো বিশাল ব্যাপার ছিল আমার কাছে। আর টেস্ট ফার্স্ট উইকেটটা পাওয়ার, ফার্স্ট ইনিংসে পাইনি, বাট সেকেন্ড ইনিংসে পেয়েছি। আরেকটা পেতাম, বাট ক্যাচ ড্রপ হয়ে গিয়েছে, দুটো হতো। বাট প্রথম ওভারটা করতে পেরেছি, এটাই আসলে সৌভাগ্য আমার জন্য, আমি মনে করি গর্বের ব্যাপার। কারণ বাংলাদেশে প্রথম টেস্টে প্রথম বলটা করা সবার ভাগ্যে আসে না, আমার ভাগ্যে পেয়েছি। আল্লাহর কাছে শুকরিয়া। দুই ইনিংসে সদাগোপাল রমেশ দুই পেসারের বলে আউট হয়েছিলেন, তো উনি আসলে বাংলাদেশের পেসারদের উইকেট দেওয়ার জন্যই এসেছিলেন, একটু মজা করে। না না, মানে বেসিক্যালি আমরা তো মানে অভিজ্ঞতার দিক দিয়ে একদমই বাচ্চা ছিলাম। যদি অভিজ্ঞতা থাকতো হয়তো বা আমরা আরও বেটার বোলিং করতাম বা বেটার প্ল্যান করে বোলিং করতে পারতাম। বাট সেদিক দিয়ে আমরা আসলে এক তো এক্সাইটেড ছিলাম, প্রচুর দর্শক ছিল। প্রথম বলটা যখন করতে চাই, মানুষের যে মানে ও করে চিল্লানো, এইগুলো এখনও মনে পড়ে আর কি, গুজবাম হচ্ছে এখনই কিন্তু লোম। যেই কারণে বলা পেস অ্যাটাকটা তখনকার সময় বাংলাদেশে আসলে পেস অ্যাটাকটার এত ইয়ে ছিল না। মূলত আপনারাই সেই কালচারটা তৈরি করেছেন, আস্তে আস্তে 25 বছর গেছে। মানে বোলিংয়ের জায়গাটা যদি বলেন, আমার কিন্তু পেস বোলিংয়ের থেকে ইমপ্রুভ করার পর থেকে কিন্তু বাংলাদেশ ক্রিকেট অন্ততপক্ষে কিছুটা ভালো ক্রিকেট খেলছে বা জয় নিয়ে আসতে পারছে। আপনি যদি দেখেন, তাসকিন দেখেন, আপাতত দেখেন, নাইদরানা নতুন এসেছে, হাসান মাহমুদ বলেন, মুস্তাফিজ বলেন, যারা বর্তমানে বোলিং করছে ভালো। যখন তামিম ছিল, সাকিব ছিল, মাশরাফি ছিল, তখন মনে হতো যে না, বাংলাদেশ টিম যে কোনো ম্যাচ জিতবে বা 1 থেকে 5 বা 6-এর মধ্যে আমাদের টিম। এখন একটু গ্যাপ, মনে হচ্ছে যে একটু নিচে গেছি, আমরা 7, 8, 9-এর দিকে চলে গেছি। এখন যে পরিস্থিতি আছে, আমি যাচ্ছি যে টেম্পারমেন্টে খেলা উচিত, এত ফ্যাসিলিটিস পাওয়ার পরও সেখানে হচ্ছে না কেন? ঘাটতিটা কোথায় তাহলে? আমার মনে হয় টিম সিলেকশনে একটু মানে টিম সিলেকশনে একটু মনে হচ্ছে প্লেয়ারদের চান্স দিচ্ছে অনেক। যেমন আমাদের সময় এত চান্স পেতাম না, আমরা 2টা টেস্ট বা একটা ওয়ানডে বা 3টা ওয়ানডে খারাপ করলে আমরা টিমের বাইরে থাকতাম। কিন্তু এখন কিন্তু প্লেয়াররা 20টা ওয়ানডে খেলতেছে, রানও এরকম অ্যাভারেজ করতেছে না। আমরা 20টা ওয়ানডে, আমরা যেমন এসিসি খেলতাম, আইসিসি খেলতাম বা এই টিমে অনেক খেলা খেলতাম বেশি, তখন ইন্টারন্যাশনাল ম্যাচ কম হতো। এই সুযোগগুলি আমরা পাইলে মনে আমাদের জন্য আরও বেশি অ্যাডভান্টেজ হতো। বাট ওই রকম ওয়ানডের জন্য ঠিক আছে, ওয়ানডের জন্য ভালো টিম আমাদের এখন, বাট টেস্টের জন্য আমি স্যাটিসফাই না আমার টিমের, বাংলাদেশ টিমের জন্য। বাট সাকিবরা যখন ছিল তখন ভালো ছিল। হ্যাঁ ভাইয়া, মানে 3 ফরম্যাটে 3জন ক্যাপ্টেন, লিটন দাস, মিরাজ, শান্ত, এই ফরমেশনটা আপনি কিভাবে দেখেন? আমার কাছে মনে হয় এটা ঠিক আছে। 3 ফরম্যাটে থাকলে কী হয়, প্রেশার কম থাকে। মানে এক একটা টেস্টের যে শান্ত ক্যাপ্টেন, ওয়ানডেতে আরেকজন ক্যাপ্টেন, T20-তে আরেকজন ক্যাপ্টেন থাকলে মনে হয় একজনের প্রেশারটা কম থাকে। আমাদের দেশের জন্য এটা, অন্য দেশে থাকে দুইটা খেলার T20 বা ওয়ানডেরই থাকলে, আমাদের দেশের জন্য এক ক্যাপ্টেন, এক সিরিজের জন্য, মানে টেস্টের জন্য টেস্টের ক্যাপ্টেন, ওয়ানডের জন্য ওয়ানডের ক্যাপ্টেন, T20-র জন্য T20-র ক্যাপ্টেন থাকাটা ভালো আমার কাছে মনে হয়। বলছিলাম যে অনেক সাবেক ক্রিকেটাররা ক্রিকেট বোর্ডে বিভিন্ন রোলে এসেছে, আসলে আপনারা সাবেক ক্রিকেট বোর্ড চাইলে প্রপোজাল করেছিল কিনা? আমাকে অনেক আগে একবার সিলেক্টরে প্রপোজাল করছিল, তখন আমি বিজনেস নিয়ে, আমাদের ফ্যামিলি বিজনেস অনেক বড়, তো তখন আসা হয়নি। কিন্তু এখন আমি প্রায় 20 বছর হয়ে গেছে বিজনেসে, এখন মোটামুটি গোছানো। এখন ক্রিকেট বোর্ড যদি মনে করে আমাকে দরকার আছে, আমি আসতে রাজি আছি।